মাতা মুবারক কথা বলা শুরু করে দিয়েছে ওই ফাদুরির সঙ্গে। ফাদুরি, তোমার অন্তরে তো রাসূলের পরিবারের প্রতি মহব্বত দেখেছি, আমার নারীদেরকে তুমি সম্মান দিয়েছো, এক রাতের জন্য কয়েকখানা থেকে মুক্ত করে ফিরিতে আবাদে স্বাধীনভাবে থাকার ব্যবস্থা করে দিয়েছো, তাদের হাজত পূরণ করেছো, প্রয়োজন মিটিয়ে দিয়েছো। আর আমি হুসাইনের মস্তক মুবারককে পরিপাটি করে পরিষ্কার করে মহব্বত তুমি দেখিয়েছো। তুমি কিভাবে জাহান্নামে যাবা? তুমি আর খ্রিস্টান থাকতে পারো না, তুমি আমার মুখে মুখে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকটাকে তারা তীরের আগায় ঝুলিয়ে 200 থেকে 250 সৈন্যবহর সীমার খুলিদ ইবনে ইয়াজিদের নেতৃত্বে রওনা দিয়েছে দামেস্কের দিকে। তখন গোড়া ছুটছে মাঝে মধ্যে ইমাম হুসাইনের মস্তক মুবারকটা তাদের তীরের আগা থেকে ছুটে মাটিতে পড়ে যেত, বালিতে পড়ে যেত। এভাবে ইমাম হুসাইনকে হত্যার পরও, শহীদ করার পরও তারা কষ্ট দিয়েছে। জোরে বলি না নাউজুবিল্লাহ। দুলিবালিতে একাকার হয়ে গেছে। আর আল্লাহ রাসূলের পরিবারের নারীদেরকে উটের মধ্যে বসায়ে শিকল বেড়ি, দান্ডা বেড়ি পরিয়ে নিয়েছে। হযরত জয়নুল আবদিন, একেবারে মাসুম ছেলে, হযরত জয়নুল আবদিনকে শিকল বেড়ি পরিয়ে উটের উপর বসিয়ে দিয়েছে। হযরত জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নড়াচড়া করতে পারছে না, যে গাজে চুলকাবে সে সুযোগটা নাই, এমন ভাবে তাদেরকে বাধা হয়েছিল। জোরে বলে না নাউজুবিল্লাহ। এমন কষ্ট দিয়েছে। যাইতে যাইতে পথের মধ্যে একটা গির্জা দেখলো, গির্জার মধ্যে হঠাৎ করে দেখলো একটা লেখা, গির্জার মধ্যে লেখা দেখলো, বহু পুরনো একটা লেখা। লেখার মধ্যে যে শেওলা পড়ে গেছে, আজকের লেখা নয়, বহু বছর আগের লেখা, খোদাই করে লেখা আছে গির্জার দরজায়, আতার যে উম্মাতান কাতালাত হুসাইনা শাফাতি জাদ্দিহি ইয়াউমাল কিয়ামা ইয়াউমাল হিসাব। যারা ইমাম হুসাইনকে শহীদ করেছে, হত্যা করেছে, তারা কিয়ামতের ময়দানে কিভাবে ইমাম হুসাইনের নানার কাছে সুপারিশ আশা করে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। তারা 228 জন ওই ইয়াজিদ বাহিনী গির্জার ফাদুরিকে তলব করেছে। গির্জার ফাদুরিকে রাখা হলো, কি ব্যাপার, এই শেওয়ালার লেখা, এটা বাস্তবের লেখা না, এই লেখাটা লিখলো কে, কার এত বড় দুঃসাহস? তখন ওই ফাদুরি বলল, এটা তো আজকের লেখা না, আমরা যতটুকু জানি, আমি যতটুকু শুনেছি, ওয়ারিশ সূত্রে শুনে আসছি, এই লেখার বয়স 500 বছর হয়ে গেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। 500 বছর আগে এই লেখাটা লেখা হয়েছিল। অন্য রাওয়ায়াতে আছে 300 বছর আগে এই লেখাটা লেখা হয়েছিল। তখন বলে যে 300 বছর আগে, 500 বছর আগে ইমাম হুসেনের শাহাদাতের কথা এভাবে বর্ণিত হয়েছে, এভাবে রাসূলের শাফাআত থেকে তারা বঞ্চিত হবে, এটা লেখা হয়েছে। আর তোমরা এই কাটা মস্তক নিয়ে, এই বন্দী সুদর্শনা নারীদেরকে নিয়ে কোথায় যাচ্ছ? বলেছে আমরা ইয়াজিদ বাহিনী, আমরা দামেস্কের দিকে যাচ্ছি। আর যে হুসাইনের কথা লেখা আছে, এটা হচ্ছে ওই হুসাইনের মাতা মুবারক। আর এই ফাদুরি একজন খ্রিস্টান, তার অন্তরের মধ্যে গিয়ে বেঁধেছে, হায় রে, যে নবীর কথা শুনেছি, যে নবীর পরিবারের প্রতি আমিও মহব্বত রাখি, আর যে নবী তাদেরকে শাফায়াতের কান্ডারি হবে, আর সেই নবীর নাতির উপর তারা চুরি চালিয়েছে, সেই নবীর পরিবারকে তারা শিকলবন্দি করে কবি বানিয়ে ইয়াজিদের দরবারে নেওয়া হচ্ছে। তখন ওই ফাদুরির মনে মনে আকাঙ্ক্ষা জাগলো, তাদেরকে প্রস্তাব দিয়েছে নবীদেরকে, তোমরা একটা কাজ করো, সন্ধ্যা হয়ে গিয়েছে, তোমরা এখন পথ ভুলে যাবা, একটা রাত আমার ঘরের মধ্যে তোমরা থাকো, যার বিনিময়ে তোমাদেরকে আমি 10,000 দিনার বা 10,000 দিরহাম স্বর্ণ মুদ্রা তোমাদেরকে আমি প্রদান করব। এবং সত্য হচ্ছে এই মাতা মুবারকটা সারা রাত আমার কাছে থাকবে, আর এই নারীদেরকে এক রাতের জন্য শিকল খুলে দেওয়া হবে। তখন তারা টাকার লোভে, ডলারের লোভে, তখন ওই নারীদেরকে এক রাতের জন্য ফাদুরিকে দিয়ে দিল, এবং ইমাম হুসাইনের মস্তক মুবারককে ফাদুরির কাছে দিয়ে দিল। জোরে বলি না সুবহানাল্লাহ। আরে ফাদুরি আর দেরি করলেন না। ফাদুরি কি করলেন, একটা কামরা নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে, পরিপাটি করে ওই কামরাটা আহলে বাইত রাসূলের নারীদেরকে, শিশুদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। বললেন, ও আহলে বাইত রাসূলের পরিবারের সদস্যরা, তোমরা পবিত্র, অফুত পবিত্র, পৃথিবীর শ্রেষ্ঠ বংশ, শ্রেষ্ঠ মানুষের রক্ত তোমাদের ধমনীর মধ্যে রয়েছে, তোমরা এগরের মধ্যে থাকো, তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলবা,
এই অদম সারা রাত জান জিগের একত্র করে আহলে বাইতে রাসূলের সেবা শুশ্রূষা আমি করে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন ইহুদি, একজন কাফের, একজন খ্রিস্টানের অন্তরে রাসূলের পরিবারের প্রতি কেমন মহব্বত ছিল। ওই ফাদরে এবার নারীদেরকে কামড়াতে দিয়ে, ওই নারীদেরকে খানা ফিনে দিয়ে, টাকার ব্যবস্থা করে দিয়ে তিনি চলে আসলেন নিজের কামরার মধ্যে। নিজের কামরায় আসি ইমাম হুসাইনের মস্তক মুবারকটা নিয়েছে। ইমাম হুসাইনের মস্তকের মধ্যে, মাথার মধ্যে ধুলিবালি লেগে আছে, রক্তের চিহ্ন লেগে আছে। ইমাম হুসাইনের মাথা মুবারকটা একটা সোনার তালির মধ্যে নেওয়া হয়েছে, আর একটা পরিষ্কার সাদা কাপড় নিয়ে ইমাম হুসাইনের মাথা মুবারক থেকে একটা একটা করে নিজের হাতে মহব্বত করে আদর করে করে একদম বাবা যেমন আদরের সন্তানকে, মাসুম ছেলেকে যেভাবে ব্যথা পাবে মা মনে করে ব্যথা পাবে আলতো করে ধরে, অথবা আলতো করে ধরে ধরে সবগুলো বালি পরিষ্কার করে দিয়েছে। পরিষ্কার পানি দিয়ে, জাফরান দিয়ে, আতর দিয়ে, সুগন্ধি দিয়ে ইমাম হুসেনের মস্তক মুবারকটা ধুয়ে ফেলেছে। ধুয়ে এক নজর ইমাম হুসেনের মস্তক মুবারক দিকে তাকিয়ে আছে। হায়রে এত সুন্দর সুদর্শন যুবক আমি তো পৃথিবীর জমিনে আরেকটাও দেখি নাই। আমি ইসুফ আলাইহিস সালামের রূপের কথা শুনেছি। ইসুফ আলাইহিস সালামের কে দেখে মিশরের নারীরা হাত কেটে ফেলেছে। আমি বিশ্বাস করি এই ইমাম হোসেনকে দেখলে ওই মিশরের নারীরা পাগল ফাড়া হয়ে যেত, হাত কাটরা সিরে জীবনের জন্য তারা নিজের গলার মধ্যে ছুরি চালিয়ে দিত। এত সুন্দর ছেলে। আর এই ইয়াজিদ বাহিনী কিভাবে এরকম একজন সুদর্শন ছেলেকে, রাসূলের পরিবারের রক্তকে ছুরি চালিয়ে হত্যা করেছে। এমনকি হত্যা করে ক্লান্ত হয় নাই, এই মাথা মুবারক নিয়ে তারা খেলায় মেতেছে। ইমাম হুসেনের মাথার দিকে তাকিয়ে তাকিয়ে হঠাৎ করে ওই ফাদুরের চোখের পর্দা খুলে গেল। দেখলেন ইমাম হুসেনের মস্তক থেকে আসমান পর্যন্ত একটা রোশনি, একটা আলো বিকশিত হচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই আলো সারা ঘর আলোকিত হয়ে গেল এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা মাথা মুবারক থেকে আওয়াজ আসতেছে। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুল, আমার আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, হ্যাঁ, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 156, 54, 55 নম্বর আয়াতের দিকে আল্লাহ পাক বলে দিয়েছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, ওয়ালা তাকুলু, তাদের কি বলিও না, আমওয়াত, মৃত্যু বলিও না, বাল আহইয়াউন, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তা আমরা আমাদের চর্মচোখে, কপালের চোখে তকদির খারাপ হওয়ার কারণে আল্লাহর রাস্তায় যারা মরে যায় তাদের হায়াত দেখি না। তাদেরকে আল্লাহ রিজিক দেন, তাদেরকে আল্লাহ টাকার জন্য ব্যবস্থা করে দেন। পৃথিবীর জমিনে চেয়ে হাজার গুণ আরামায়েশ দিয়ে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তিরমিজির আরেকটা হাদিস, তিরমিজির আরেকটা হাদিস, এবং এটা ফিকার মধ্যে নুরলিজার মধ্যে, কুদুরের মধ্যে, উসুল ফিকার মধ্যে এসেছে যে যারা ইমানের সঙ্গে মৃত্যুবরণ করে আল্লাহ তাদের কবরকে সামনে, ডানে, বামে, চতুর্দিকে কত গজ, 70 গজ, 70 গজ প্রশস্ত করে দেয় এবং ওই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটা সবুজ বাগান বানিয়ে দেয় এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে রিজিক দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই মাথা মুবারক কথা বলা শুরু করে দিয়েছে ওই ফাদরির সঙ্গে, ফাদরি তোমার অন্তরে তো রাসূলের পরিবারের প্রতি মহব্বত দেখেছি, আমার নারীদেরকে তুমি সম্মান দিয়েছো, এক রাতের জন্য কয়েকখানা থেকে মুক্ত করে ফিরিতে আবাদে স্বাধীনভাবে থাকার ব্যবস্থা করে দিয়েছো, তাদের হাজত পূরণ করেছো, প্রয়োজন মিটিয়ে দিয়েছো। আর আমি হুসাইনের মস্তক মুবারককে পরিপাটি করে, মস্তক মুবারককে পরিপাটি করে পরিষ্কার করে মহব্বত তুমি দেখিয়েছো। তুমি কিভাবে জাহান্নামে যাবা, তুমি আর খ্রিস্টান থাকতে পারো না, তুমি আমার মুখে মুখে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কাটা মাথা মুবারক কবরের মধ্যে মানুষকে কি দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, ঈমান দিয়েছেন। আর এই কমবক্তগুলো 10,000 দিনার লোভে মাথা মুবারকটা এক রাতের জন্য বিক্রি করে দিয়েছে। বিক্রি করে বরঞ্চ লাভবান হয়েছিল ওই ফাদরি, তিনি ক্রয় করে লাভবান হয়েছে ওই ফাদরি। কিতাবের মধ্যে এসেছে যখন তারা সকালবেলা হয়েছে ওই স্থান থেকে তারা যখন বিদায় নিয়েছে আহলে বাইত রাসূলের পরিবারকে
যখন তারা শিকড়বন্দি করে আবার দামেস্কের দিকে যাচ্ছে, তখন ওই তাদের মুদ্রাগুলো, টাকাগুলো আর টাকা নয়, সবগুলো হাড়ে ভাঙা রূপান্তরিত হয়ে গিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ।